मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे मंचकल्पतरुश्च कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अच्छा রাঘব কীর্তন প্রভু, শ্রীমদ্ ভাগবতম 3:25-24 এই শ্লোকটি কি এখানে শো করা যাবে রিয়াতে? হ্যাঁ প্রভু, আমি 3:25-24 না? আচ্ছা হ্যাঁ, তো সমস্ত ভয়েসের ভক্তবৃন্দদের যারা যারা এখানে উপস্থিত আছেন, অনেকে এখনো ঢুকতে পারি নাই, তো সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের শ্রবণ কীর্তন চলতে থাকবে। তো বিশেষ করে কুন্তী দেবী যখন বিপদে পড়েছিল তখন কার শরণাগত হয়েছিল? কৃষ্ণের। হ্যাঁ, দ্রৌপদী যখন বিপদে পড়েছিল তখন কার শরণাগত হয়েছিল? তাও ভগবান কৃষ্ণের না। সেই জন্য আমরাও এই জড়জগতে বিপদের মধ্যে আছি। এখন আমাদের সাধু গুরু বৈষ্ণব এবং কৃষ্ণের সর্বতভাবে শরণাগত হতে হবে। সেই জন্য আজকে আমরা বিশেষ করে সাধু সঙ্গের থেকে কিভাবে লাভ উঠাতে পারি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা 3:25-24 নাকি এটা? একটু পড়ুন তো। তো এতে সাধব সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতঃ সঙ্গতেষু অথোতে প্রত্য পার্থ সঙ্গদোষ হরাহিতে সঙ্গদোষ হরাহিতে। এতে সাধব সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতঃ সঙ্গতেষু অতোতে পার্থ সঙ্গদোষ হরাহিতে সঙ্গদোষ হরাহিতে। অনুবাদ। হে মাতো, হে সাধ্বী, এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কারণ তার ফলে সমস্ত জড় আসক্তিজনিত সমস্ত দোষ নিবৃত্ত হয়। একটু তাৎপর্যটা দ্রুত পড়ুন। তাৎপর্য অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। জয় শিলা প্রভুপাদ। কপিল মুনি এখানে তার মাতা দেবাহুতিকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড় আসক্তি থেকে মুক্ত হতে চান তাহলে তাকে সাধু বা যেই সমস্ত ভগবত ভক্ত সমস্ত জড় আসক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন তাদের প্রতি আসক্তি বর্ধন করা উচিত। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ের ৫ম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবত ধামে প্রবেশ করার যোগ্য তিনি যিনি নির্মাণ মোহ জিত সঙ্গ দোষাহা, অর্থাৎ যিনি জড়জগতের উপর আধিপত্য করার দাম্ভিক ভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। জড়জাগতিক বিচারে কেউ অত্যন্ত ধনী, যশস্বী বা সম্মানিত হতে পারেন, কিন্তু তিনি যদি তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান তাহলে তাকে জড়জগতের উপর আধিপত্য করার সমস্ত দাম্ভিক ভাব
থেকে মুক্ত হতে হবে, কেননা সেটি তার মিথ্যা উপাধি। এখানে যে মোহ শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে নিজেকে ধনী অথবা দরিদ্র বলে মনে করা। এই জড়জগতে যে নিজেকে অত্যন্ত ধনী অথবা দরিদ্র বলে মনে করে, অথবা জড় অস্তিত্বের সম্পর্কে এই প্রকার যে কোনো ধারণা, তা মিথ্যা, কেননা এই শরীরটি অসৎ বা অনিত্য। যে শুদ্ধ আত্মা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তাকে সর্বপ্রথমে জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গ থেকে মুক্ত হতে হবে। বর্তমানে আমাদের চেতনা জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গ প্রভাবে কলুষিত। তাই ভগবদ্গীতায় এই একই তত্ত্বের উল্লেখ করা হয়েছে। সেখানে উপদেশ দেওয়া হয়েছে জিত সঙ্গ দোষা, প্রকৃতির 3টি গুণের কলুষিত প্রভাব থেকে মুক্ত হতে হবে। শ্রীমদ্ ভাগবতের এইখানেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। যে শুদ্ধ ভক্ত চিৎজগতে ফিরে যেতে চান, তিনি জড় প্রকৃতির 3টি গুণের সঙ্গ থেকে মুক্ত। আমাদের সেই প্রকার ভক্তদের সঙ্গ লাভ করার চেষ্টা করতে হবে। সে উদ্দেশ্যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি। ব্যবসায়ীদের, বৈজ্ঞানিকদের এবং মানব সমাজের বিশেষ শিক্ষা এবং চেতনা বিকশিত করার জন্য বহু সংঘ রয়েছে, কিন্তু এমন কোন সংঘ নেই যা সব রকম জড় আসক্তি থেকে মুক্ত করতে সাহায্য করে। কেউ যদি সেই স্তর প্রাপ্ত হয় যেখানে সে জড় কলুষ থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে ভক্তের সঙ্গ খুঁজতে হবে, যেখানে একমাত্র কৃষ্ণ ভক্তির অনুশীলন হয়। তার ফলে মানুষ সমস্ত জড়সঙ্গ থেকে মুক্ত হতে পারে। ভক্ত যেহেতু সমস্ত কলুষিত জড়সঙ্গ থেকে মুক্ত, তাই তিনি জড় অস্তিত্বের দুঃখ দুর্দশার দ্বারা প্রভাবিত হন না। যদিও মনে হয় যে তিনি জড় জগতে রয়েছেন, কিন্তু তিনি জড় জগতের দুঃখ দুর্দশার দ্বারা প্রভাবিত হন না। তা কি করে সম্ভব? তার একটি সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাই বিড়ালের কার্যকলাপের মাধ্যমে। বিড়াল তার মুখে করে তার শাবককে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, আর সে যখন একটি ইঁদুরকে মারে তখন তাকেও তার মুখে করে নিয়ে যায়। এভাবে উভয়কেই বিড়াল মুখে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অবস্থা ভিন্ন। বিড়াল শাবকটি তার মায়ের মুখে সুখ অনুভব করে, কিন্তু ইঁদুর বিড়ালের মুখে মৃত্যুর আঘাত অনুভব করে। তেমনই যারা সাধবহ বা কৃষ্ণ ভাবনাময় অপাকৃত সেবাপরায়ণ ভক্ত, তারা জড়জাগতিক দুঃখ দুর্দশার কলুষ অনুভব করেন না, কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তারা সেই সংসার দুঃখ অনুভব করে। তাই মানুষের কর্তব্য হচ্ছে বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গের অন্বেষণ করা, এবং এই প্রকার সঙ্গ প্রভাবে তিনি পারমাত্মিক উন্নতি সাধন করতে পারবেন। তাই বাণী এবং উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদন করতে সক্ষম হবেন। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্যের সমাপ্তি। ধন্যবাদ। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য অভক্তের সঙ্গ পরিত্যাগ করা খুবই জরুরি, এবং 3টা গুণের যে প্রভাব, এখান থেকে মুক্ত হওয়া অনেক জরুরি। শিল প্রভুপাদ এখানে যে বিষয়টি হাইলাইট করেছেন সেটা হচ্ছে, আমি কিছু পয়েন্ট সেখান থেকে ইয়ে করেছি, আপনারা নোট আউট করতে পারেন। বিশেষ করে কিছু সময় আমরা সত্য গুণে থাকি। বুঝা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। তো কিছু সময় আমরা সত্য গুণে থাকি এই জগতে অবস্থানকালে, এবং কিছু সময় রজগুণে থাকি, এবং কিছু সময় তমগুণে থাকি। শিল প্রভুপাদ এখানে যে বিষয়টি বলছেন, রজ এবং তমগুণ অত্যন্ত ভয়ঙ্কর। তো যদি আমরা এই রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ বলতেন, রজ তম ভাবা কামালোভ দয়শ্চর্য, অর্থাৎ এই কলিযুগে সত্যগুণ সাধারণত দেখা যায় না। আপনি যেখানে যান দেখবেন রজ এবং তমগুণের প্রভাব বেশি। তো এই জন্য আমাদেরকে সাধু সঙ্গে থাকতে হয়। যতক্ষণ আমরা সাধু সঙ্গে থাকবো, ভগবানের কথা আলোচনা করব, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করব, ততক্ষণ আমরা সত্যগুণে অধিষ্ঠিত হয়, অথবা শুদ্ধ সাত্ত্বিক স্তরও আমরা কখনো কখনো পৌঁছাতে পারি।
তো এই জন্য সাধু সঙ্গের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জগতে আমরা হচ্ছি রোগাগ্রস্ত ব্যক্তি। আমাদের রোগগুলো কি? আমাদের কাম রয়েছে, লোভ রয়েছে, অন্যের প্রতি মাৎসর্য রয়েছে, এগুলো হচ্ছে আমাদের রোগ, অর্থাৎ হৃদরোগ ও কামও, শিল প্রভুপাদ বলছেন। তো এবং এই এই যে কাম, এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো আমরা সবাই জানি। কামটাকে আমাদের কৃষ্ণে অর্পণ করতে হবে, কাম কৃষ্ণ কর্মার্পণ। এবং আমাদের যে ক্রোধ রয়েছে, সেই ক্রোধটাকে ব্যবহার করতে হবে ক্রোধ ভক্ত দেশি জনে। তো কাম কৃষ্ণ কর্মার্পণের যে দৃষ্টান্ত, সেটা হচ্ছে গোপিকারা। গোপিকারা সর্বতভাবে ভগবানকে তারা ভালোবেসেছিল এবং তারা ভগবানের শরণাগত হয়েছিল এবং তাদের সমস্ত শক্তি দিয়ে তারা ভগবানের সেবা করেছিল। এবং তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল কি, যে তারা কিভাবে আরো ভালোভাবে ভগবানের সেবা করতে পারে। রাধারানী চিন্তা করতো যে কিভাবে কৃষ্ণের জন্য আরো বেশি কি করা যায়, রান্না করা যায়, কিভাবে কৃষ্ণকে ভালো উৎকৃষ্ট বস্তুটা নিবেদন করা যায়, এবং উৎকৃষ্ট মালা, খুব সুন্দর ফুল ভূষণ কৃষ্ণকে বিভূষিত করা যায়। তো এটা হচ্ছে গোলক বৃন্দাবনের ভাব। তারা তাদের যে হৃদয়ের যে বাসনা, সেটা দিয়ে কৃষ্ণের সেবা করেছিলেন। তো এখান থেকে যে শিক্ষাটা পাই আমরা, সেটা হচ্ছে আমাদেরকেও, আমাদের কিছু বাসনা রয়েছে, এই বাসনাগুলোকে আমরা কখনো কি করতে পারি না, ডাইভার্ট করতে পারি না। আর সেই বাসনাগুলোকে আমাদের কৃষ্ণের সেবায় সর্বতভাবে ব্যবহার করতে হবে। এবং ক্রোধ আমাদের মধ্যে রয়েছে, ওই ক্রোধ আমরা সাধারণত প্রয়োগ করি ভক্তদের মধ্যে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যেভাবে হনুমান করেছিলেন, হনুমান তিনি লঙ্কায় গিয়েছিলেন এবং লঙ্কায় গিয়ে তার যে ক্রোধ সেটা প্রদর্শন করেছিলেন, পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। তো আমাদের ক্রোধ প্রয়োগ করতে হবে যখন ভক্তদের উপর আঘাত আসবে, তখন সেই ক্রোধ প্রয়োগ করতে হবে। এবং আমাদের ক্রোধ প্রয়োগ করতে হবে প্রচার কার্যে, আমাদের অন্যকে কৃষ্ণ ভবনামৃত প্রচার করে, অন্যকে কৃষ্ণামৃত দান করে আমাদের যে হৃদয়ের যে কলুষতা, সেগুলোকে দূরীভূত করতে হবে। এবং যে লোভ, লোভ হচ্ছে সাধু সঙ্গ হরিকথায়, যেটা আজকের টপিক। আমাদের সবসময় লোভ থাকবে, যখনই কৃষ্ণ কথা হবে, যখনই ভক্ত সঙ্গে আলোচনা হবে, তখন আমরা সেখান থেকে যাতে লাভ উঠাতে। তো শিল প্রভুপাদ বলছেন, অর্জুন কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে তিনি যুদ্ধ করতে চাননি, তিনি যে সেখানে হাজার হাজার সৈন্য রয়েছে তাদেরকে বধ করতে চাননি অর্জুন। কিন্তু কৃষ্ণ যেহেতু তাকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন, সেজন্য অর্জুন যুদ্ধ করেছিল। এবং যদিও ছিল অর্জুন নিমিত্ত মাত্র, কিন্তু অর্জুন কি করেছিল, সেই যুদ্ধে জয়লাভ করেছিল, যেহেতু তিনি ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করেছিল। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের জন্য ভগবান কিছু ব্যক্তি প্রেরণ করেন, কিছু সৎ সাধু প্রেরণ করেন, শুদ্ধ নির্মল ভক্তদেরকে আমাদেরকে প্রেরণ করেন। তো অনেক সময় আমরা তাদের কথা শুনি না। তো বিশেষ করে এখানে শিল প্রভুপাদ যেটা বুঝাতে চেয়েছেন, আমাদেরকে সেই সাধুর কথাগুলো হৃদয়ে ধারণ করা উচিত। যেভাবে অর্জুন কৃষ্ণের যে কথা তার হৃদয়ে ধারণ করে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যুদ্ধ করেছিলেন, তিনি জয়লাভ করেছিলেন। তো তেমনি আমরাও যদি সাধুদের কথাগুলো হৃদয়ে ধারণ করি, তাহলে আমরাও এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই জড়জগতের যে তিনটা গুণের প্রভাব, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। সাধারণত শিল প্রভুপাদ এখানে বলছেন যে আমরা রজ এবং তমগুণে ম্যাক্সিমাম সময় থাকি, সত্যগুণে খুব কম সময়ে আমরা থাকি, খুব কম লোকেই এই সত্যগুণে বিরাজ করেন অথবা শুদ্ধ সাত্ত্বিক স্তরে। তো এই জন্য এখানে শিল প্রভুপাদ বলছেন মোক্ষদ্বারম অপাবৃত্তি। তো আমরা যদি সাধু সঙ্গে থাকি, তাহলে আমাদের মুক্তির ধার উন্মোচন হয়ে যাবে। আর অর্জুন ছিলেন কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ মানে কি, মানে কৃষ্ণের কি বলা যায় এটাকে, অর্থাৎ কৃষ্ণের প্রতিনিধি, অথবা কৃষ্ণের নির্দেশ মতো তিনি কাজ করেছিলেন। তো অর্জুন যেহেতু কৃষ্ণের যে নির্দেশ সেটা অ্যাজ ইট ইজ পালন করেছিলেন, সেই জন্য অর্জুন সফল হয়েছিলেন। তো এই জগতে যে কেউ সাধু হতে পারে। অনেকেই অনেক ধরনের ড্রেস পরিবর্তন করে, অনেক সাধুর ভেষ ধারণ করে, কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে আমাদেরকে আদর্শ চরিত্রে সাধু হতে হবে। আমরা সাধু, আমরা তিলক ধারণ করছি, কণ্ঠীমালা ধারণ করছি, ড্রেস পরছি, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে আদর্শ সাধু হতে হবে। শিল প্রভুপাদ বলছেন ক্যারেক্টারিস্টিক্স সাধু, শিল প্রভুপাদ বলছেন।
এবং আমাদেরকে চরিত্রবান সাধু হতে হবে। এবং সেটা কিভাবে হওয়া যাবে? শিল প্রভুপাদ বলতেন সাধু তার সাধনা এবং তপস্যার দ্বারা সেই ধরনের মানে পর্যায়ে পৌঁছাতে পারেন। একটা হচ্ছে সাধনা আর তপস্যা। কারণ আমরা তো এখানে কেউ কি না, নিত্য সিদ্ধ জীব না, না? নাকি নিত্য সিদ্ধ কারা কারা আছেন? নিত্য সিদ্ধ হয়তো কেউ থাকতেও পারে এখানের মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম আমরা হচ্ছি নিত্যবদ্ধ। তো এই জন্য আমাদেরকে সাধনা এবং তপস্যা করতে হয়। কেউ যদি বলে না 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 আমি নিত্য সিদ্ধ, আমি সাধনাও করবো না তপস্যা করবো না, এটা এটা হতে পারে না। আমাদেরকে সাধনা করতে হবে, নিয়মিত বিধিবিধান গুলো পালন করতে হবে, বিধি নিষেধ গুলো, এবং সাথে সাথে আমাদেরকে তপস্যাও কিছু তপস্যা করতে হয়। যেমন এখন গরমকাল, আমাদেরকে কিছু তপস্যা করতে হচ্ছে, গরম সহ্য করতে হচ্ছে। শীতকালও অনেক আমাদেরকে তপস্যা করতে হয়, যে শীতের সময় ঠান্ডা জলে স্নান করতে হয়, মঙ্গল আরতিতে উঠতে হয়, জপ করতে হয়। এগুলো হচ্ছে আমাদের তপস্যা। আর এগুলোর মাধ্যমে আমরা পরিশুদ্ধ হই। এগুলোর মধ্যে আমরা যেটা হয়, শিল প্রভুপাদ সেটা পারপটে বর্ণনা করছেন, সেটা হচ্ছে আমরা রজ এবং তমগুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ রজ এবং তমগুণ থাকলে কখনো আমরা সেটা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। ভগবান কার হৃদয়ে প্রকাশিত হন? যিনি সত্যগুণ এবং শুদ্ধ সাত্ত্বিক স্তরে অবস্থান করছেন, তার হৃদয়ে ভগবান প্রকাশিত হন। অর্থাৎ তিনি তখন বুঝতে পারেন কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে আমি ভগবানের সেবা করা উচিত, কিভাবে ভক্তদের সেবা করা উচিত, ভক্তদের সাথে কিভাবে আমাদের ব্যবহার করা উচিত। এই বিষয়গুলো কোন পর্যায়ে গিয়ে একজন ভক্ত বুঝতে পারেন? যখন তিনি সত্যগুণ বা শুদ্ধ সাত্ত্বিক স্তরে অবস্থান করেন, তখন তিনি ভক্তদের উপলব্ধি করতে পারেন, ভগবানকে উপলব্ধি করতে পারেন। তো সাধুর আচরণ হচ্ছে তিনি সত্য, সূচ, সম, দম এবং তপস্যা, এই বিষয়গুলো তিনি কি করবেন? সাধু পালন করবেন। তার মধ্যে সত্যবাদিতা থাকবে, সাধুর মধ্যে সুচিতা থাকবে, সুচিতা গুণটি সাধুর মধ্যে থাকবে, এবং তিনি সমভাবাপন্ন হবে প্রত্যেকের জন্য। এবং তার মধ্যে যে অন্তরিন্দ্রিয় দমন, বাহির ইন্দ্রিয় দমন, সব বিষয়গুলো তার মধ্যে প্রকাশ পাবে। এবং তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকবে, সেটা হচ্ছে তপস্যা করার ক্ষমতা। তিনি তপস্যা করবেন, তপস্যাকে কখনো কি করবেন না, বর্জন করবেন না। তো বিশেষ করে যারা আমাদের বয়স গুলোতে রয়েছেন, বয়স গুলো হচ্ছে কি বলা হয়, মিনি, হ্যাঁ, এটাও একটা কি টেম্পল। তো এখানে যারা রয়েছে হয়, এবং সেজন্য আমাদের এই গুণাবলীগুলো প্রয়োজন। আর সেটা হবে যখন আমরা সাধু সঙ্গে থাকবো। সাধু সঙ্গে থাকলে আমরা সেই গুণাবলীগুলো আপনাতেই লাভ করতে পারবো। শ্রীমদ ভাগবতম 4:30-34 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, তুল্যয়াম লবেনাম অপি ভগবৎ তুল্যয়াম লবেনাম অপি ন স্বর্গন পুনম ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতা শিশ। অর্থাৎ তুল্যয়াম লবেনাম অপি, অর্থাৎ ভগবৎ সঙ্গী ভক্তদের লবে মাত্র, লব মাত্র সময়ের সঙ্গ প্রভাবে যে অসীম লাভ হয়, তুল্যয়াম লবেনাম অপি ন স্বর্গন পুনম ভবম, অর্থাৎ তার সঙ্গে স্বর্গলোক প্রাপ্তি, এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, এগুলোর কোনো তুলনা হয় না। ভগবৎ সঙ্গী সঙ্গস্য, অর্থাৎ ভক্ত সঙ্গের প্রভাবে যতটুকু আমাদের লাভ হয়, এবং ভক্ত সঙ্গের সান্নিধ্যে আমরা যতটুকু লাভ করতে পারি, মর্তানাম কিমুতা শিশু, অর্থাৎ কারণ মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা। তো এই পরীক্ষিত মহারাজ, এই যুধিষ্ঠির মহারাজ বলছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ একটা বিষয় হচ্ছে যে এই জগতে অনেক ব্যক্তি মৃত্যুবরণ করছে, কিন্তু আমরা আমরা মনে করছি না আসলে আমাদের এই জগতে কি কাজ। কিন্তু প্রকৃত কাজ হচ্ছে এই জগতে আমরা যদি সাধুদের সঙ্গে থেকে শুদ্ধ ভক্তদের সঙ্গে থাকতে পারি, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এই জগতে। কারণ মরণশীল জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ বর শুদ্ধ ভক্তের সঙ্গ। কারণ আমরা তো জানি না আমাদের কখন মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি। যেভাবে পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, কিন্তু আমরা কি কেউ জানি যে আমাদের কখন মৃত্যু হবে, কখন আমরা মৃত্যুবরণ করব? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাধু সঙ্গে থেকে যথার্থ লাভ উঠাতে হবে। তো অনেকে বলতে পারে যে আমরা তো সাধু সঙ্গে আছি, কিন্তু আমরা কতটুকু আছি সে বিষয়ে আমরা আরো আলোচনা করব।
যেভাবে আমরা দেখতে পাই যে ভরত মহারাজ যদিও তিনি ছিলেন কি একজন রাজা, কিন্তু তিনি একটু ভুলের কারণে কি রূপে জন্মগ্রহণ করেছিলেন, হরিণ রূপে। কিন্তু হরিণ রূপে জন্মগ্রহণ করলেও ভরত মহারাজ তিনি কিন্তু সাধু সঙ্গ পরিত্যাগ করেন। সেটা আমরা ভরত মহারাজের জীবনী থেকে একটা শিক্ষা নিতে পারি। তিনি হরিণ রূপ ধারণ করলো যে সাধুদের আশ্রমে গিয়ে বসে থাকতেন এবং গাছের যে শুকনো পাতা, ঝরা পাতা, সেগুলো তিনি আহার করতেন। এবং এবার আমরা দেখতে পাই ভরত মহারাজও, যদিও তিনি তার শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত ছিলেন ভরত মহারাজ, এই জন্য তিনি পুলোহা আশ্রমে থেকে সাধুদের সঙ্গ করার মাধ্যমে এর পরবর্তী জীবনে তিনি জড়ভরত রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি সেভাবে আচরণ করেন এবং তিনি এমন শুদ্ধ সাত্বিক ভাবে আচরণ করছিলেন যে তিনি ওই জন্মেই ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। তো এটা একটা সাধু সঙ্গের ফল। এবং আমরা দেখতে পাই রামানুচার্যের একজন শিষ্য ছিল। রামানুচার্য তার শিষ্যদের প্রতি বলছেন, যে শিষ্যদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যখন তুমি জীবনের দিশা খুঁজে পাবে না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, তোমার আর এদিক সেদিক কোনো উপায় নেই, তখন তুমি চুপচাপ গিয়ে ভক্ত সঙ্গে বসে থাকবে, সাধু সঙ্গে বসে থাকবে। ওটাই হচ্ছে তোমার একমাত্র সুরক্ষার দেয়াল। বোঝা যাচ্ছে প্রভু? শোনা যাচ্ছে? তো এখানে জামানুচার্যের যে ইনস্ট্রাকশন থেকে আমরা যেটা শিক্ষা পাই, যে আমাদের জীবনে এই ধরনের কঠিন পরিস্থিতি আসে, ওই সময় আমরা কার শরণাগত হয়? আমরা কি সাধুর শরণাগত হয়, নাকি জড়জাগতিক কোনো বন্ধুর শরণাগত হয়, নাকি ভগবানের শ্রী বিগ্রহের শরণাগত হয়? সেটা আমরা নিজেরা কি বিবেচনা করতে পারি। তো এখানে যেটা আমরা উপলব্ধি করতে পারছি, আমাদের অবশ্যই সাধুর শরণাগত হওয়া উচিত। তো একবার কদম্ব কানন স্বামী মহারাজ তিনি যখন ভক্ত হয়নি, তখন ভক্তরা নগর সংকীর্তন করছিল, আর তিনি কি করছিলেন, তার একটা কুকুর ছিল, কুকুরটা হারিয়ে গিয়েছিল এবং কুকুরের নাম ছিল কৃষ্ণ। তো তিনি বলছিলেন, কৃষ্ণ কৃষ্ণ কোথায়, এভাবে ডাকছিলেন আর কি কৃষ্ণকে। তো এভাবে ভক্তরা তখন বলতেছে যে কিরে, এখানে একজন কৃষ্ণ কৃষ্ণ করছে, এরকম কেন? তখন তার কাছে গেল, বলতে আপনি কাকে খুঁজছেন? বলে আমি কৃষ্ণকে খুঁজছি। ও, আপনি কৃষ্ণকে খুঁজছেন, ঠিক আছে, আপনি চলুন আমাদের সাথে, আমরা আপনার কৃষ্ণকে পেয়েছি। তখন ভক্তরা তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেলেন? মন্দিরে। আর মন্দিরে কৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে দাঁড় করালেন মহারাজকে। আর মহারাজ বলছে, এটা তো একটা স্ট্যাচু, এটা 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 কিভাবে কৃষ্ণ হতে পারে, আমার কৃষ্ণ হতে পারে? আমার বলে যে, আপনার কৃষ্ণ কে? বলে যে, আমার কৃষ্ণটা হচ্ছে একটা ডগ। তখন বলুন, না, জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কৃষ্ণের সেবা করা। উনি হচ্ছে আপনার প্রভু, উনি হচ্ছে শুধুমাত্র আপনার প্রভু নয়, উনি হচ্ছে সমস্ত জগতের প্রভু। এই জন্য তখন কি করলেন, তিনি বুঝতে পারলেন যে না, আমার কৃষ্ণ ভক্তি করা উচিত, কৃষ্ণের শরণাগত হওয়া উচিত। এখানে দেখা যাচ্ছে অনেকে শুয়ে যাচ্ছে, হ্যাঁ নাকি? ক্যামেরাটা উল্টো হয়ে গেছে। রবীন প্রভু, নোট করা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা কি টেম্পলে নাকি? হ্যাঁ, ওনারা প্রতি শুক্রবারে, প্রতি বৃহস্পতিবার মন্দিরে আসেন রাত্রে, খুব ভালো। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, দেখুন কদম্ব কানন স্বামী মহারাজ একটু ভক্ত সঙ্গের প্রভাবে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছেন এবং তিনি কি হয়েছেন, তিনি বর্তমানে একজন মহারাজ এবং আচার্য রূপে তিনি কি হয়েছেন। তো এই জন্য আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে সাধু সঙ্গ পরিত্যাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতমের 4:33-34 নম্বর শ্লোকের তাৎপর্য বর্ণনা করা হচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। এই প্রকার শুদ্ধ ভক্তের অন্বেষণ করে তাদের সঙ্গে আমাদের থাকতে হয়। তো আমাদেরকে শুদ্ধ ভক্ত অন্বেষণ করতে হবে এবং তাদের সঙ্গে আমাদের কিছু সময় কি করতে হবে, কাটাতে হবে। আপনারা অলরেডি করছেন, সবাই টেম্পলে আসছেন, টেম্পলে অনেক শুদ্ধ ভক্তরা রয়েছেন,
আমাদের বয়সে অনেক শুদ্ধ ভক্তরা রয়েছেন যারা নিয়মিত ভালোভাবে হরিনাম জপ করছেন, তাদের সাধনা করছেন, তপস্যা করছেন, তারাও হচ্ছে সাধু। তো আমরা ওখান থেকে সাধু সঙ্গের লাভ উঠাতে পারি। তো একবার জয়ানন্দ প্রভু কি করছিলেন, রথ তৈরি করছিলেন, সেই ঘটনাটা আপনারা সকলে জানেন। তখন সেখানে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ আসলেন, এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজকে জয়ানন্দ প্রভু বললেন, তুমি কি রথে পেরেক মারতে পারো? হ্যাঁ, আমি রথে পেরেক মারতে পারি। তখন গুরু মহারাজ রথে পেরেক যখন মারছিল বলতে, হ্যাঁ তুমি খুব ভালো পেরেক মারতে পারো। তখন এইভাবে গুরু মহারাজ যুক্ত হয়ে গিয়েছিলেন কৃষ্ণ ভাবনামৃতে, এবং তিনি পরবর্তীতে আর কখনো গৃহে ফিরে যান নাই, এবং তিনি আচার্য রূপে অধিষ্ঠিত হইতেন। আজকে সারা বিশ্বব্যাপী তিনি অনেক শিষ্য গ্রহণ করছেন। তো এটা একটা সাধু সঙ্গের প্রভাব, সাধু সঙ্গের ফল। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমের 4:30-34 নম্বর শ্লোকও দেখতে পাই। শিল প্রভুপাদ ওখানে তাৎপর্য বলছেন, শুদ্ধ ভক্ত অন্য শুদ্ধ ভক্তদের ক্ষণকালের সঙ্গকে স্বর্গলোকে বাস অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার থেকে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ বলে মনে করেন। তো বিশেষ করে শুদ্ধ ভক্তের কথা বর্ণনা করা হয়েছে এখানে। তো আপনারা তো বলতে পারেন আমরা তো শুদ্ধ ভক্ত নই। তো এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ভক্তিতীর্থ স্বামী মহারাজ এবং রাধানাথ স্বামী মহারাজ। তো একবার তারা কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। তো কিছুক্ষণ ভক্তিতীর্থ স্বামী মহারাজ কৃষ্ণ কথা বলছিলেন, এরপরে উনি যখন কিছুক্ষণ পর আবার রাধানাথ মহারাজ কৃষ্ণ কথা বলছিলেন। তাদের মধ্যে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছিল, কৃষ্ণ বিষয়ক আলোচনা। এবার আলোচনা হতে হতে একটা পর্যায়ে রাধানাথ মহারাজ বলছে যে মহারাজ আপনাকে আমি দিয়ে আসি আপনার রুমে। তখন যখন দিতে গিয়েছেন ওখানে বসে আবার কৃষ্ণ কথা বলছে, এবং কৃষ্ণ কথা বলতে 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 অনেকক্ষণ পরে আবার ভক্তিতীর্থ স্বামী মহারাজ বলছে যে মহারাজ আপনাকে আমি দিয়ে আসি চলুন। কিন্তু কৃষ্ণ কথা বন্ধ নেই, কৃষ্ণ কথা চলতেই আছে। তো এভাবে দেখা যাচ্ছে তারা প্রায় অনেক রাত পর্যন্ত কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমরা তো ভক্তের সঙ্গে থাকলে সাধারণত কৃষ্ণ কথা বলতে বলতে প্রজল্পতে প্রবেশ করে ফেলি। কি খেয়েছি, কি দিয়ে খেয়েছি, কতক্ষণ ঘুমিয়েছি, কোথায় কি হয়েছে, ওই বিষয়গুলো আলোচনা করি। কিন্তু ভক্ত সঙ্গে আমরা যেটা লাভ উঠাতে পারি সেটা হচ্ছে আমরা কৃষ্ণ কথা বলতে পারি। আমি কৃষ্ণের কোন লীলাটা পড়েছিলাম, ভাগবতম থেকে কোন বিষয়টি আমি পড়েছিলাম, সেটা আমি অন্য ভক্তকে বলতে পারি। তো এটা হচ্ছে কৃষ্ণ কথার সুফল এবং সাধু সঙ্গের সুফল। যথার্থ সাধু, এখানে আমরা যে তাৎপর্য যে অংশটি আমরা পড়েছি, শুদ্ধ ভক্ত অন্য শুদ্ধ ভক্তের ক্ষণকালের সঙ্গকে স্বর্গলোকে বাস অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার থেকে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ বলে মনে করে। অর্থাৎ তারা যখন যে সময়টা পান সেটাকে প্রপার ইউজ করেন, সেটাকে কি করেন না, সেটাকে অবহেলা করেন না। যদি আমরা সাধু সঙ্গে রয়েছি, কিন্তু সাধু সঙ্গে আমরা কতটুকু সেই লাভ উঠাচ্ছি সেটাও আমাদের একটা বিচার্য বিষয়। তো আমরা ভক্ত সঙ্গ হচ্ছে আমাদের সুরক্ষার দেওয়াল। ভক্ত সঙ্গ আমাদেরকে সবসময় সুরক্ষা দান করে। যেমন আমরা দেখতে পাই ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যখন মায়াপুরে এসেছিলেন, তিনি বেশ কিছুদিন মায়াপুরে থেকেছিলেন এবং তিনি মাথা নেড়া করে খুব সুন্দর কি করেছিলেন, জয়েন করেছিলেন, মায়াপুরে থাকবেন বলে মনস্থ করেছিলেন। কিন্তু একটা পর্যায়ে কয়েকজন ভক্তের সাথে তার মনোমালিন্য হয় এবং তিনি পরবর্তীতে সেখান থেকে গৃহে চলে যান। সেই সময়ে ওখানে একটা অনুষ্ঠানও ছিল তাদের বাড়িতে, সেটা আমি মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম। এবং পরবর্তীতে মহারাজ যখন চলে গিয়েছে, সেটা যখন জয়পতাকা স্বামী গুরু মহারাজ যখন শুনতে পেয়েছেন, তিনি ছিলেন না তখন মায়াপুরে, তখন তিনি সাথে সাথে কলকাতায় চলে যান এবং কলকাতায় মহারাজের বাড়িতে যান। শুধু একবার যায়নি, অনেকবার তিনি সেই বাড়িতে গিয়েছেন, প্রায় 3-4 বার মহারাজের বাড়িতে গিয়েছেন। মহারাজের বাবার সাথে দেখা করেছেন যে তিনি কোথায়, এভাবে খোঁজ খবর নিয়েছেন। এবং অনেকক্ষণ পরে যখন ভক্তিচারু স্বামী গুরু মহারাজ আসলেন, তখন ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে তার পিতা বললেন যে তোমাকে একটা সাধু, একটা সন্ন্যাসী খোঁজ করেছে, যে জয়পতাকা মহারাজ, তোমার দেখা করা উচিত ওর সাথে। তখন তিনি এর পরের দিন ভোরে মঙ্গল আরতিতে কলকাতা মন্দিরে মহারাজের সাথে দেখা করলেন, গুরু মহারাজের সাথে দেখা করলেন। এবং গুরু মহারাজ তখন তাকে বললেন যে অনেক হয়েছে, এখন চলো আমরা মায়াপুরে ফিরে যাই। তখন সেখান থেকে এই যে মায়াপুরে গেল, ওখান থেকে তার সমস্ত সন্ন্যাস হয়েছে, তিনি সন্ন্যাসী হয়েছেন, সমস্ত দীক্ষা টিক্ষা পেয়ে সবকিছু করে তিনি গুরুবর্গদের একজন প্রধান রূপে তিনি কি হয়েছেন, পরিগণিত হয়েছেন। তো এটা হচ্ছে সাধু সঙ্গের সুরক্ষার দেওয়াল।
আমরা অন্তত শুধুমাত্র সাধু সঙ্গে থাকলে, ভক্ত সঙ্গে থাকলে এটা আমাদেরকে সুরক্ষা প্রদান করবে। কারণ এই জড়জগৎটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, এই জড়জগৎ আমাদেরকে সবসময় প্রভাবিত করছে। তো এই জন্য আমাদের সুরক্ষার দেওয়াল হচ্ছে ভক্ত সঙ্গ। যেভাবে আমরা দেখতে পাই যে সাধু সঙ্গের প্রভাব জগাই মাদাইয়ের মতো ব্যক্তি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে, এবং তাদের একটা ঘাট রয়েছে জগদানন্দ এবং মাধবানন্দের নামে। মায়াপুর নবদ্বীপে গেলে আপনারা সেখানে ঘাট দেখতে পাবেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভুর কৃপায় জগাই এবং মাদাইয়ের মতো পাপীও শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। এবং মৃগারি, তিনি পশুঘাতী ছিলেন, তিনি নারদ মুনির সংস্পর্শে এসে তিনি সমস্ত পশু হত্যা বন্ধ করে তিনিও শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে, মৃগারি। এবং তিনি খুব দৃঢ়ভাবে তখন ভক্তি অনুশীলন করছিলেন। কারণ ভক্তরা যেহেতু দৃঢ়ভাবে ভক্তি অনুশীলন করে, আমরা যদি সেই ধরনের ভক্তের সঙ্গ করি তাহলে আমরা দৃঢ়ভাবে ভক্তি অনুশীলন করতে পারবো। আর ভক্ত ভগবানের কাছে দুইটা জিনিস চান, সেটা প্রহ্লাদ মহারাজও বলেছেন। সেটা হচ্ছে ভগবানের সেবা, আর হচ্ছে ভগবানের যারা ভক্ত রয়েছেন তাদের সঙ্গ করা। কি কি? একটা হচ্ছে ভগবানের সেবা, কারণ ভগবানের আপনার সবকিছু আছে, কোনো ভগবানের সেবা নেই, আপনি তাহলে কিভাবে চলবেন? কোনো আনন্দ পাবেন না আপনি। এই জন্য আমাদের ভগবানের সেবা দরকার, তার সাথে ভগবানের ভক্তের সঙ্গ আমাদের প্রয়োজন। এই দুইটা জিনিস। উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেলেন, যদি তিনি প্রথম দিকে বুঝতে পারে নাই, তিনি বড় রাজ্যের জন্য ভগবানের তপস্যা করেছিলেন, এবং ভগবান তাকে দর্শন দিয়েছে, এবং দর্শন দেওয়ার পর ভগবান বলছে যে ঠিক আছে, তুমি 36,000 বছর তুমি এই রাজ্য শাসন করবে, এবং একটি লোক পাবে, সেটা হচ্ছে ধ্রুবলোক। সেই ধ্রুবলোক তুমি কি করবে? শাসন করবে। সেখানে তুমি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। তো এভাবে আমরা দেখতে পাই এই ধ্রুব মহারাজ ভগবানের সঙ্গের প্রভাবে তিনি কি হয়েছিলেন? পরিবর্তিত হয়েছিলেন। এবং প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের দর্শন পেলেন, এবং না, ধ্রুব মহারাজও তিনি বলতেন যে ভগবান, আমি তো কাঁচ খুঁজতে এসেছিলাম, কিন্তু কাঁচ খুঁজতে এসে আমি হিরে পেয়ে গেছি, তো আমার আর কাঁচের কি প্রয়োজন? না, যে ভগবানের সঙ্গ তিনি পেয়ে গেছেন। এবং তিনি আরো একটা প্রার্থনা করেছিলেন যে আমি যাতে আপনার ভক্তের সঙ্গ কখনো পরিত্যাগ না করি। এবং আমরা দেখতে পাই যে এর পরবর্তীতে তিনি কি করেছিলেন? অনেকগুলো যক্ষকে তিনি বধ করেছিলেন। এরপরে তখন পরবর্তীতে তার দাদু গিয়ে তখন তাকে স্মরণ করে দিয়েছিলেন যে তুমি তো আসলে একজন ভক্ত, এই ভক্তের এইভাবে আচরণ করা উচিত নয়, তোমার উচিত কি করা? ভক্তের মতো আচরণ করা। তখন তিনি সেই যক্ষদেরকে বধ করার থেকে নিবৃত্ত হয়েছিলেন। এবং প্রহ্লাদ মহারাজ যে সাথে যখন ভগবানের দর্শন হলো, তখন ভগবান তখন প্রহ্লাদ মহারাজকে বলছেন যে বৎস, তুমি আমার নিকট থেকে কিছু বর প্রার্থনা করো, আমার থেকে কিছু চাও। তখন ইন্দ্র, চন্দ্র, বরুণ সমস্ত দেবতারা সেখানে ছিল, তারা কি করবে বুঝতে পারছিল না। তখন প্রহ্লাদ মহারাজ বলছিল যে আমি আপনার আরাধনা করেছি বলে আপনি কি আমাকে ব্যবসায়ী মনে করছেন? হে প্রভু, এটা ভাগবতমে বর্ণনা আছে, আপনারা দেখতে পারেন যে আসলে আপনি আমার সাথে ব্যবসায়ীর মতো আচরণ করছেন। আমি তো প্রকৃতপক্ষে ব্যবসায়ী না, আমি হচ্ছি ভক্ত। আমি কোনো কিছু পাওয়ার জন্য আপনার আরাধনা করিনি, আপনার তপস্যা করিনি। আপনি যদি আমাকে কোনো বর দিতে চান, যদি আমাকে কোনো কৃপা করতে চান, সেটা হচ্ছে আপনি আমাকে আপনার ভক্ত সঙ্গ আর আপনার সেবা আমাকে দান করুন, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। ভগবানের ভক্তের সঙ্গ এবং ভগবানের সেবা, এটাই হচ্ছে ভক্তরা কামনা করেন, যেটা প্রহ্লাদ মহারাজ কামনা করেছিলেন। শিল প্রভুপাদ চতুর্থ স্কন্ধে 30 অধ্যায়ে 34 নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, যারা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত, তারা এই আন্দোলনের সুযোগ গ্রহণ করে ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কে যুক্ত হতে পারেন। এইভাবে এই জড়জগতের বিভ্রান্তি এবং নৈরাশ্যগ্রস্ত মানুষরা ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে পরম সুখ লাভ করতে পারেন। তো আসলে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করা হয়েছে আমরা যাতে ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। আমরাও যে ভয়েস গুলো কি করেছি, এস্টাবলিশ করেছি, যে বিশেষ করে
রাধেশ্যাম প্রভু যে ভয়েস কনসেপ্ট দিয়েছেন, এটা হচ্ছে আমরা যাতে ভক্ত সঙ্গ লাভ করতে পারি, সবসময় সাধু সঙ্গের দেওয়ালের ভিতর আমরা থাকতে পারি, সেজন্য তিনি এটা করেছেন। এবং শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ৬৮ নম্বর শ্লোকে আমরা পাই যে নারায়ণ দুর্বাসা মুনিকে বলছেন সাধব হৃদয়ম মর্যম, অর্থাৎ সাধু মহাত্মারা হচ্ছে আমার হৃদয়। আবার ভগবানও বলছেন যে আমার ভক্ত হচ্ছে আমার প্রাণ। যে প্রহ্লাদ মহারাজের উপর এত এত আক্রমণ হলো, এত অত্যাচার হলো, কিন্তু প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব সর্বতভাবে রক্ষা করেছিলেন। যেভাবে তাকে বিশাল উপর পাহাড় পর্বত থেকে যখন ফেলে দেওয়া হয়েছিল, যে সেই পর্বত থেকে যদি কেউ পড়ে তার সেখানেই মৃত্যু হয়, কিন্তু ভগবান তাকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন। এবং অনেক অত্যাচার সত্ত্বেও নৃসিংহদেব সর্বতভাবে কি করেছিলেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। কারণ ভগবানের হৃদয় হচ্ছে ভক্ত, আবার ভক্তেরও হৃদয় হচ্ছে ভগবান। তো এটা হচ্ছে যেভাবে আমরা দেখতে পাই চৈতন্য লীলায়, যে হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল আর তিনি প্রচন্ড যন্ত্রণা অনুভব করছিলেন, এক পর্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেটা সহ্য করতে না পেরে তিনি তার পিঠকে সেই হরিদাসের পিঠে স্থাপন করলেন, এবং সমস্ত বেতের আঘাত কে পাচ্ছিল, সমস্ত বেতের আঘাত পাচ্ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এভাবে তিনি তার ভক্তকে রক্ষা করেন, ভক্তকে তিনি কি করেন, সুরক্ষা প্রদান করেন। তো এভাবে আমরা দেখতে পাই সাধু সঙ্গ, ভক্ত ভগবানকে ভালোবাসেন আর ভগবানও ভক্তকে ভালোবাসেন। এবং সাধুনাং হৃদয়ং তো অহম, আমিও তাদের হৃদয়। তো এবং এই বিষয়ে উদাহরণ হচ্ছে ব্রজগোপিকারা। ভগবান সর্বতভাবে ব্রজগোপিকাদের হৃদয়ে তিনি অবস্থান করতেন, এবং ব্রজগোপিকারাও কখনো তাকে ভুলতেন না। তারা এক মুহূর্তের জন্য তারা কৃষ্ণকে ভুলতেন না। যেভাবে যশোদা মা কৃষ্ণের জন্য তিনি উৎকৃষ্ট ননি মাখন এগুলো তৈরি করতেন, এবং যা কিছু করতেন তা হচ্ছে কৃষ্ণের জন্য। কৃষ্ণ কিভাবে সুখী হবে সেই বিষয়টি তিনি দেখতেন। এবং আমাদের আচার্যরা বলছেন তোমারও হৃদয় গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। মানে এখানে ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছে, আবার গোবিন্দ বলছে কি যে বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, বৈষ্ণব হচ্ছে আমার হৃদয়, আর ভক্তের হৃদয়ে কৃষ্ণ বিশ্রাম করেন। তো এভাবে একজন ভক্তের মনোভাব থাকবে যে আমি অত্যন্ত পতিত এবং অজ্ঞ। যেভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি ভক্ত, তিনি পুরো চৈতন্য চরিতামৃত তিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু তিনি বলছেন জগায় মাদায় হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লবিষ্ঠ। চৈতন্য চরিতামৃত 5:205 সেই বিষয়টি বর্ণনা করছে যে এই যে জগায় মাদায় এত পাপী ছিল, তার থেকেও আমি অত্যন্ত পাপী। এবং এই যে বিষ্ঠা মল গোয়ের পোকা, তার থেকেও আমি অত্যন্ত কি অদম। এটা হচ্ছে ভক্তের ভাব। ভক্ত কখনো নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন না। কৃষ্ণ তাকে দিয়ে অনেক বড় বড় সেবা কার্য করাতে পারেন, অনেক কিছু করাতে পারেন, কিন্তু সে মনে করবে না যে এগুলো আমার দ্বারা হচ্ছে, আমি সেগুলো করছি। যেভাবে আমরা চৈতন্য চরিতামৃতকার, আমরা যদি ছোটখাটো একটা গ্রন্থ লিখি, ছোটখাটো একটা আর্টিকেল লিখি, আমরা অনেক সময় মনে করবো আমি অনেক বড় কিছু করি। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করবেন, তখন তিনি বৃন্দাবনে গেলেন এবং বৃন্দাবনে গিয়ে সমস্ত বৈষ্ণবদের নিকট প্রার্থনা করছেন যে আসলে আমার তো কোনো যোগ্যতা নেই এবং আমার বয়সও অনেক হয়ে গিয়েছে, তো এখন কিভাবে আমি এই চৈতন্য মহাপ্রভুর এই সেবাটা করতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। এবার আমরা দেখতে পাই ছিল প্রভুপাদও যখন আমেরিকায় যাচ্ছেন, তিনি বলছেন না যে আমি আমার অনেক শক্তি আছে, আমি অনেক কিছু করতে পারবো, এরকম না। তিনি বৃন্দাবনে গিয়েছেন এবং অদ্বৈত আচার্যের গৃহে গিয়েছেন, গিয়ে তিনি গভীরভাবে প্রার্থনা করছেন যে আমার তো কোনো গুণাবলী নেই, আমার তো কোনো শক্তি নেই, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনি আমাকে কৃপা করুন, যেহেতু আপনি কৃষ্ণের নিকটজন, আপনি আশীর্বাদ করলে এই কৃষ্ণ ভক্তি পাশ্চাত্য দেশে প্রচার হবে। তো এটা হচ্ছে ভক্তের ভাব। এবং ভক্তিবিনোদ ঠাকুরও বলছেন যে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হন। তিনি এত বড় একজন ভক্ত, কিন্তু তিনি বলছেন তুমি হচ্ছে একমাত্র প্রভু, আর আমি হচ্ছে তোমার কুকুর, আমি তোমার দাস। আর
তুমি যদি আমাকে করুণা করো, কৃপা করো, তাহলে আমি কি কিছু বুঝতে পারবো। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বলছেন, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। দেখুন, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় হয়ে যাবে। কেউ যদি আমার নাম শুনে, আমরা তো বলছি না, ওই দিন আমাদের মহারাজ বলছিলেন যে আমি যদি বেশি পরিচিত হই সেটা ভালো, কিন্তু এখানে চৈতন্য চরিতামৃতকার বলছেন যে মোর নাম, আমার নাম যে শুনবে তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, আর আমার নাম যে নেবে তার পাপ হবে। তো বিশেষ করে এটা হচ্ছে ভক্তের মনোভাব থাকবে। ভক্ত অনেক কিছু করতে পারে, কিন্তু তার মনোভাব থাকবে যে আমি আসলে কিছু করার যোগ্যতা নেই, আমার নাম যে নেবে তারই পাপ হবে। কারণ আমি এত পাপী, আমি এত অপকর্মে যুক্ত ছিলাম, এত ভক্তির বিধি নিয়ম গুলো এত আমি কি করেছি, কিন্তু আমাকে আমি কোনো যোগ্যতা নেই। যোদ্ধার ক্লাস পাবেন তো। আর টাইম আছে রাঘব কীর্তন প্রভু, নাকি প্রশ্নোত্তর হবে 2-4 মিনিট? আরো কয়েক মিনিট ইয়ে করে যেতে পারে। বোঝা যাচ্ছে না প্রভু? প্রভু প্রশ্নোত্তর নিতে পারে। ওকে, আমরা যদি আর কখনো সময় পাই, যে আরো অর্ধেক অংশ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো এই যতক্ষণ আমরা আলোচনা করেছি এই কয়েকটা বিষয়, এগুলোর ভিতরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে 2-1টা নিতে পারি। এরপর আমাদের একটা ক্লাস রয়েছে, সেখানে যেতে হবে আমাকে। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ রিমন বাবু। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আমরা যদি আর মহাত্মাদের একটু বড় করে বলুন, সাথে আমি শুনতে থাকি, পাচ্ছি না। হ্যাঁ, তো আপনি বলছেন যে মহাত্মাদের সাথে থাকলে আমরা সাধু সঙ্গ করতে পারি। এখন আমি দেখতে পাই, আমি একটা লেকচার মহাত্মাদের শুনছি সাথে যে সাথে মহাত্মাদের সাথে থাকলে আমাদের সাধু সঙ্গটা দৃঢ় হয়, বা ভক্তদের সাথে থাকলে সাধু সঙ্গ হয়। তো এখন মানে বলা হচ্ছে যে এখানে কালাকৃষ্ণ দাস ভগবানের সাথে ছিল। হরিকৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভগবানের মানে কালাকৃষ্ণ দাস চৈতন্য মহাপ্রভুর সাথে ছিল, কিন্তু তারপরে তার মানে কি কামের একটা উদফল। তো এখন এক্ষেত্রে প্রভু একটু যদি বলতেন। সেটা অবশ্যই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়টি করা হয়েছে। তিনি অনেক উন্নত ভক্ত ছিলেন কালাকৃষ্ণ দাস। তো আমরা তো বিশেষ করে আপনি যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, একটা রাজার আসনে একটা ছাড় পোকা বসে আছে। তো সে ছাড় পোকাটা কিছুক্ষণ পরে পরে গিয়ে রাজার রক্ত চুষতেছে। বুঝা যাচ্ছে রিপন প্রভু? শুনতেছেন? আপনি হ্যাঁ, অন্যদিকে মনোযোগ। তো ও রাজার রক্ত পান করছে। তো অনেকেই সেখানে বসে আছে, মন্ত্রীরা, অন্যান্যরা। তো প্রকৃতপক্ষে ও কি সাধু সঙ্গ, ও কি রাজার সঙ্গ করছে? কি মনে হয়? সে রাজার রক্ত পান করছে না। আমরাও শিল প্রভুপাদের সংস্থায় আছি, আমরা শিল প্রভুপাদের সুবিধাগুলো নিচ্ছি, সবকিছু নিচ্ছি। তো এখান থেকে আমাদের উচিত হচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে সাধু সঙ্গের লাভটা উঠানো না। কিন্তু আমরা অন্যান্য সবকিছু প্রসাদে ঠিক আছি, অন্যান্য কিছুতে সবকিছুতে ঠিক আছে, কিন্তু যখন ক্লাস হবে, সাধু সঙ্গ হবে, তখন আমরা আনএক্টিভ না। তো এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদেরকে সাধু সঙ্গ যখন আমরা পাবো, সেখান থেকে আমাদের সঠিক লাভটা উঠাতে হবে। সাধুদের কথাগুলো নোট করতে হবে, সেগুলো ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। না হলে আমাদের অবস্থাও সেই কালাকৃষ্ণের মতো হবে, আমরাও সাধু সঙ্গ থেকে তখন আমাদের এই ধরনের পরিস্থিতি হবে। হ্যাঁ, এটা ঠিক আছে আপনি যেটা বলেছেন। ধন্যবাদ। ঠিক আছে, প্রশ্নের উত্তর হয়েছে? হ্যাঁ প্রভু। আর কেউ? হ্যাঁ সুব্রত বাবু। হরে কৃষ্ণ প্রভু। জগন্নাথ বৈশ। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে যে ভক্ত, আপনি বলছিলেন যে ভক্তদের কোন একটা বিষয় যদি সে করে তার মধ্যে অহংকার চলে আসে, কারণ অহংকার আসলে বহুত ভক্তির আস্তে আস্তে পতন শুরু হয়। তো অহংকার ভালো যদি করে বোঝা যাচ্ছে না আওয়াজটা? হরে কৃষ্ণ প্রভু, এখন বোঝা হ্যাঁ, যাচ্ছে? ভক্তরা যদি কিছু করে তার মধ্যে একটা অহংকার চলে আসে। অহংকার আসলে তখন কি করা কর্তব্য প্রভু? হরে কৃষ্ণ। অহংকার আসলে, অহংকার তো আমাদের পতনের মূল, কি আর করার আছে। অহংকার আসলে আমাদের তাও সাধুদের শরণাগত হতে হবে। এখনো অনেকে ঢুকতে চাচ্ছে, দেখুন
কি পরিস্থিতিতে আমরা রয়েছি। ক্লাস শেষ, অনেকে ঢুকতে যাচ্ছে, ওদেরকে অ্যাডমিট না করলে ভালো নাকি? না, লবে মাত্র সাধু সঙ্গ করলে তাদের অনেক সুফল হবে, একটু ঢুকার সুযোগ দিন। তো যাই হোক, এই জন্য আমাদেরকে তাও সলিউশন হচ্ছে ভক্তদের সঙ্গ। যারা উন্নত ভক্ত রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করতে হবে, এবং এই অহংকারটাকে নির্মূল করার জন্য আমাদের কিছু ম্যানুয়াল সার্ভিস আমরা করতে পারি। তো বিশেষ করে এটা আপনার নয়, আমারও আসতো। আমি যখন বয়সে ছিলাম তখন মনে হতো যে আমি সব সেবা করছি, ওই ভক্তটা কি করছে, ও কেন বসে বসে ঘুমাচ্ছে, আর ও সারাদিন বই একটা নিয়ে বসে আছে, সে কি পড়ছে নাকি ফাঁকিবাজি করছে। তো এটা হচ্ছে আসলে ভক্তদের দূরদর্শন। কারণ রাধানাথ স্বামী মহারাজ বলছে, ভক্তদের দূরদর্শন করলে কে কি করছে না করছে, কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। আমি কি করছি সেটা হচ্ছে মূল বিষয় না। আমরা যতই ভক্তদের দূরদর্শন করব, ততই আমরা এই ভক্তি জীবনের রুচি হারাবো। এই জন্য কে কি করছে না করছে, ঠিক আছে, আপনি যদি তার অথরিটি হন, আপনি তাকে অবশ্যই কি করতে পারেন, শাসন করতে পারেন, তাকে কিছু উপদেশমূলক বলতে পারেন, যার মাধ্যমে তাকে পরিশুদ্ধ করার জন্য। হ্যাঁ, না আমরা তো কাউকে বলতে পারি না, এই তুমি এটা কেন করছো, এটা তো তোমাকে এরকম বলতে পারি না। আমরা বলতে পারি যে আসলে আপনি এভাবে করলে আপনার এই ধরনের হয়, এভাবে করলে আপনার এটা এটা আপনার জন্য খুব মঙ্গল হয়। তো এইভাবে আমরা বলতে পারি না। তো এই অহংকার যাতে না আসে, সেজন্য আমাদেরকে রিয়েল সাধু সঙ্গ করতে হবে, সাধুদের থেকে প্রকৃত লাভ উঠাতে হবে, এটাই। হ্যাঁ, আর কেউ? হরিনাম করতে হবে। হরিনামটা যদি ভালো হয়, তখন অন্যের দূরদর্শন হবে না, কে কি করতে তখন আর সেটা বেশি কি করবে না আমাদেরকে, আর অহংকারটাও তখন বেশি কি করবে না, আমাদেরকে উদ্বেগ দেবে না। আমাদের অহংকার থাকবে, আমরা যখন কৃষ্ণের নাম করব, কৃষ্ণের সেবা করব, তখন সেটা সত্য অহংকারে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে আর কারো প্রশ্ন নাই মনে হচ্ছে নাকি? হাত তুলছে কেউ? হাত তুলে নাই, ঠিক আছে। হ্যাঁ, কে বলছেন প্রভু? আমি সুরঞ্জিত বলছিলাম। হ্যাঁ প্রভু, সুরঞ্জিত প্রভু বলুন। আমরা যখন বাইরে যাই তখন রজোগুণ এবং তমোগুণের প্রভাব বৃদ্ধি পায়। আবার যদি আমরা যদি সাধুর সঙ্গে আসি তখন সত্যগুণের প্রভাব বৃদ্ধি পায়। এই রজোগুণ এবং তমোগুণের প্রভাব থেকে কি হরিনামের মধ্যে কোনো কি প্রভাব পড়বে? যেমন নাম গারে হরিনামের যদি রুচিটা যদি আসক্তি করে বৃদ্ধি পায়, তাহলে আমাদের সত্যগুণটা মানে সাধু সঙ্গ বেশি করতে হবে। কিন্তু হরিনাম করছেন মানে তো আপনি সত্যগুণে আছেন না। রজগুণের রিয়াটা কি? হ্যাঁ, রজগুণে সে অনেক অনেক বেশি কর্মক্ষম হবে না, তমগুণে সে লেজি এবং ঘুমাবে। এগুলো হচ্ছে রজ এবং তমগুণের লক্ষণ। সত্যগুণ মানে সে ভগবানের নাম করবে, ভগবানের ভক্ত সঙ্গ করবে, ভগবানের শিবিগ্রহ দর্শন করবে, এগুলো হচ্ছে সত্যগুণের লক্ষণ। ভগবানের সেবা করবে, ভগবত বিষয়ক আলোচনা করবে, এগুলো হচ্ছে সত্যগুণের লক্ষণ। বাইরে যখন যাবো তখন আমাদেরকেও সেই বিষয়টি করতে হবে। আমাদের কানে গুরু মহারাজ প্রভুপাদের লেকচার, শুদ্ধ ভক্তদের লেকচার চালাতে হবে, সেগুলো শ্রবণ করতে হবে না। আর পারলে জপমালায় জপ করতে হবে, তাহলে আমরা গুণের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। ঠিক আছে? ঠিক আছে। আর কেউ? প্রশ্ন আছে? হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে রিমন প্রভু বাদে? হ্যাঁ, সুভাষ দেওয়া আছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। বলেন। হ্যাঁ, আপনি একটা পয়েন্ট বলছে, যারা শুদ্ধ সাত্ত্বিক তারা সবসময় ভগবান তাদেরকে প্রবেশ করে। তো সেটা আমাদের শুদ্ধ, আপনি একটা পয়েন্ট বলছেন যারা শুদ্ধ সাত্ত্বিক তাদের দিয়ে ভগবান বিরাজ করে। তো এখানে শুদ্ধ সাত্ত্বিকটা বলতে কি বলতে প্রভু? শুদ্ধ সাত্ত্বিক কিভাবে সম্ভব, আমাদের দিয়ে কিভাবে আনা সম্ভব শুদ্ধ সাত্ত্বিকটা? হ্যাঁ, শুদ্ধ সাত্ত্বিকটা উপলব্ধি করতে পারবেন 16 মালা জপ যখন ভালোভাবে ভক্ত সঙ্গে শ্রবণ করে করে করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের মধ্যে আমি কিছু উপলব্ধি করতে পারছি কৃষ্ণকে, কোনটা ভালো কোনটা মন্দ সেটার পার্থক্য তখন নিরূপণ করা যাবে। বুঝে গেল?
হ্যাঁ, এই জন্য ভক্তদের সাথে ভালো আচরণ, ভালো হরিনাম জপ, এগুলোর মাধ্যমে আমরা শুদ্ধ সাত্ত্বিক স্তরে উপনীত হতে পারি। ভগবানের সেবা, এই বিষয়গুলো। ডিজিডি বয়েস, আপু হরে কৃষ্ণ। তো আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রুফ নিয়ে। তো আমাদের অনেক সময় এই ভক্তদের বা বিভিন্ন ধরনের ভক্তদের আমরা একসাথে আছি। তো অনেক সময় ভক্তদের কোনো উল্টোপাল্টা কথা শুনলে আমাদের অনেক সময় ক্রোধ চলে আসে ওই ভক্তের প্রতি, ঠিক আছে? তো ভক্তরা উল্টো ওই পাল্টা অবস্থায় কথা বলে, কিভাবে ক্রোধকে কন্ট্রোল করবো? হ্যাঁ। প্রশ্নটা কি বুঝতে পারি নাই। উল্টো পাল্টা কথা শুনলে মানে কি ও একটু খারাপ কোশ্চেনটা লাগে? হচ্ছে যে আমরা অনেক সময় বোঝা যাচ্ছে না আপনার এখান মানে থেকে। করেন যদি অনেক সময় ভক্তদের মানে ক্লিয়ার করে করো। অন্য কেউ বুঝতে পেরেছেন? হচ্ছে আমাকে যে একটু মানে ক্লিয়ার অনেক করতে সময় পারেন? আমাদের ভক্তদের কথা শুনলে বা খারাপ, মানে প্রশ্নটা হচ্ছে যখন আপনাদের এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে প্রভু, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো প্রশ্নটা হচ্ছে এই অনেক সময় আমরা ভক্তদের বিষয়ে খারাপ কিছু শুনি, কথাবার্তায় উনার ক্রোধ আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো প্রশ্নটা বুঝতে পেরেছেন কি? ওনারা শুনতেছে? না, বুঝতে পারিনি তো, আপনিও তো স্থির হয়ে গেলেন। নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করছে। প্রশ্নটা হচ্ছে অনেক সময় ভক্তদের বিষয়ে খারাপ কিছু শুনি অথবা অনেক সময় বৈষ্ণব নিন্দা শোনা যায়, এই ধরনের কিছু হতে পারে সম্ভবত, এটা বলতে চাচ্ছিলাম। ও, বিষয়ে খারাপ তো শুনতে পাই বৈষ্ণব আমি। নিন্দা শুনলে সে স্থান তাড়াতাড়ি আমাদের পরিত্যাগ করতে হবে। যদিও অনেক সময় সিচুয়েশন থাকে না, সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আসলে আমি তো এই নিন্দা শুনতে চাই না, আমাকে এই পরিস্থিতি উত্তীর্ণ হওয়ার সুযোগ দান করুন। বৈষ্ণবদের নিন্দা মোটেই শোনা যাবে না। নিন্দা শুনলে এর পরের দিনে হরিনামটা আর ভালো হবে না। বুঝা গেল? এটা আমার প্র্যাকটিক্যাল রিয়া বলছি। বৈষ্ণবদের নিন্দা যত শুনবো তত আমরা ভক্তিপথটা আমাদের জন্য বাধা হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের প্রাণ, আমরা আলোচনা করলাম না? আর বৈষ্ণবদের নিন্দা যিনি করবেন তার অবস্থা কি হবে সেটা তো আরো কঠিন পরিস্থিতি, এটা শাস্ত্রে খুব কঠিন বর্ণনা দেওয়া হয়েছে। এই জন্য আমরা বৈষ্ণব নিন্দা করবো না, বৈষ্ণব নিন্দা শুনবো না, ভক্তের গ্লোরিফিকেশন করব, ভগবানের গ্লোরিফিকেশন করব বেশি বেশি, ঠিক আছে? যেভাবে রাধানাথ মহারাজ, ভক্তিতীর্থ মহারাজ করেছেন। আমরা তাদের মতো করতে না পারলো অন্তত কিছু কিছু হলো তো আলোচনা করতে পারি না। ভক্তদের সাথে যখন দেখা হবে আমরা তখন ভাগবতম, আস্তে আস্তে এই কালচার গুলো আমাদের আনা দরকার না? আমরা উন্নত হতে চাচ্ছি কিন্তু উন্নত ব্যক্তিদের কালচার গুলো আমরা কি করতে চাচ্ছি না, তাহলে তো হবে না। আর আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু গণিতে টেম্পলটা হয়েছে, আপনারা এই যে আমাদের রবীন প্রভু কি সুবাহু প্রভু, ওনাদেরকে দেখা যাচ্ছে আমাদের মন্দিরে রয়েছেন, সপ্তাহে একদিন এসে এই উন্নত ভক্তদের সঙ্গ করে যেতে পারেন। এবং রাধা মাধব টেম্পল রয়েছে, গণিতে টেম্পল রয়েছে, একদিন এসে ভক্তদের সাথে থাকা। গোবিন্দকুণ্ড প্রভু রয়েছেন, ওনারা কি করছেন? এই লাভটা উঠাচ্ছেন, আপনারাও উঠাতে পারেন ভক্ত সঙ্গের লাভ। হরিষ্ণ প্রভু, আরেকটা প্রশ্ন করা যাবে? আরেকটা প্রশ্ন বলেন। প্রভু, কখনো যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায় এবং অপরাধের পরে ওই বৈষ্ণবের চরণে ক্ষমা ভিক্ষাও করে এবং ওই বৈষ্ণবরা ক্ষমাও করে দেয়, কিন্তু যে মনে করেন অপরাধ করছে, অপরাধের ফলে তার অনুশোচনাটা কমে না, মানে সে সবসময় এটা নিয়ে অনুশোচনা তার হৃদয়ে চলতে থাকে, তখন ওই ভক্তের কি করণীয়? কিভাবে অনুশোচনাটা তার? তো অনুশোচনীয় না থাকলে ওটা অনুশোচনা করতে হবে।
আর কোনো অনুশোচনা ভয় হচ্ছে, অনুশোচনা নেই, যে দিক দিয়ে কাটা ঢুকছে ওই দিক দিয়ে কাটা বের করতে হবে না, যে দিক দিয়ে কাটা ঢুকছে সেদিক দিয়ে কাটা বের করতে হবে। বৈষ্ণব অপরাধের সলিউশন আমাদের বিশেষ করে চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, তারপর ভাগবতমের যে অম্বরীশ মহারাজের সেকশন আমরা দেখতে পাই। দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করলেন, তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজও তাকে অনেকক্ষণ কি করতে পারে নাই, কিন্তু পরক্ষণে আবার যখন সেই অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা ভিক্ষা করেছে, তখন তিনি সেই সুদর্শন চক্রের হাত থেকে কি হলেন, রক্ষা পেলেন। আর অন্য কোনো সলিউশন নেই। আর যদি বোঝাতে যে আমার কার চরণে অপরাধ হয়েছে সেটা যদি বুঝতে না পারেন, নিরন্তর আপনাকে হরিনাম সংকীর্তন করতে হবে, হরিনাম করতে হবে। আর হরিনাম করতে করতে দেখবেন আপনি আস্তে আস্তে রুচি পাচ্ছেন, তখন বুঝতে হবে যে না আমার বৈষ্ণব অপরাধ খণ্ডন হয়েছে। আর এই জন্য আপনি চাইলে বয়সের যারা আছে সবাইকে বৈষ্ণব সেবা দিতে পারেন, এটার মাধ্যমে বোঝা যাবে। যদি কেউ যদি থাকে যে না এর বৈষ্ণব সেবায় আমি যাবো না, তাহলে বোঝা যাবে যে ওর চরণে আমার অপরাধ হয়েছে, তখন ওর নিকটে স্পেশাল ভাবে ক্ষমা ভিক্ষা করতে হবে। অথবা সেন্ট্রাল বয়সে সবাইকে বৈষ্ণব সেবা দিতে পারেন যদি চান, টাকা পয়সা থাকে। করোনাকালীন পরিস্থিতি, ওটা বললে আবার আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে আপনার চরণে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় আজকে ক্লাসটাতে আর ঢুকতে পারবো না, আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন যাতে সুরক্ষিত থাকি। এই বিষয়টা এগুলো বলার কারণ হচ্ছে আমি যাতে ভক্ত সঙ্গ করতে পারি, আমি ভক্ত সঙ্গে রয়েছি যাতে লাভ উঠাতে পারি, এই জন্য এগুলো আমি ক্লাস তৈরি করেছি নিজের জন্যই। আপনারা যদি এখান থেকে কোনো লাভ উঠাতে পারেন, এটা হচ্ছে আমার সৌভাগ্য। এবং গুরুদেব, প্রভুপাদ এবং পূর্বতন আচার্যবৃন্দ, বৈষ্ণববৃন্দ, সিনিয়র ভক্তদের করুণা। সকলকে অসংখ্য ধন্যবাদ। ছিল প্রভুপাদ কি, রবিন কিছু বলবে নাকি?